আসসালামু আলাইকুম। রান্নার সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। কাঁচকলা দিয়ে আজ কঙ্কন মাছ রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়েছি এবং 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজটা যখন হালকা ভাজি ভাজি হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবং সবসময় খেয়াল রাখবেন, পেঁয়াজের মধ্যে যখন তেলটা দিয়ে ভাজা হয় তখন অন্য অন্য শুকনো মশলাগুলো দিলে ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সামান্য পানি দিয়ে আপনারা শুকনো মশলা দিবেন। যেমন আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আমি এই রান্নায় শুধুমাত্র হলুদের গুঁড়া আর কাঁচা ঝাল ব্যবহার করব। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যে যার মতো করে দিবেন, কারণ ঝোল যদি বেশি হয় তখন সেক্ষেত্রে লবণ বেশি দিতে হয়, ঝোল যদি কমিয়ে আনেন তাহলে লবণ কম দিতে হয়। এরপরে আমি মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি কঙ্কন মাছগুলো দিয়ে দিব এবং সাথে কিছু কাঁচা ঝাল কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে দিব। কঙ্কন মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ভিটামিন B2 থাকে। এটি একটি সামুদ্রিক মাছ। সবসময় আপনারা চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার। আমার বাসায় আমার বাচ্চারা হয়তো সামুদ্রিক মাছ খায় না, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু সামুদ্রিক মাছগুলো খাওয়ার চেষ্টা করি। সামুদ্রিক মাছে ফ্যাট অনেক কম থাকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যেটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মাছগুলো কষানোর পরে এবার মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। সেই কষানো মশলার মধ্যে আমি কাঁচকলা কেটে হলুদ এবং লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা জানেন যে কাঁচকলাতে প্রচুর পরিমাণে কষ থাকে, যে কষটা শরীরের জন্য উপকারী, কিন্তু অনেক সময় রান্না করলে কষটা খেতে ভালো লাগে না। এই জন্য কষটা ছাড়ানোর জন্য আমরা সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখি। এরপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে এর মধ্যে আমি যে কষিয়ে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। কাঁচকলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেমন ভিটামিন B6, C, E, A, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও জিঙ্ক। আমাদের শরীরে যদি কখনো রক্তের ঘাটতি পড়ে সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাঁচকলা, এই ধরনের কষ জাতীয় যে সবজিগুলো এবং মোচা, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটি কিন্তু অনেক মজা হয়। যদি আপনারা কাঁচকলাটা অবশ্যই জালি কাঁচকলাটা দিতে পারেন তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয়। ভুলবশত আমার আজকে কাঁচকলাটা একটু বতি হয়ে গেছে, যার কারণে হয়তো অতটা টেস্ট হয়নি। তবে আপনারা বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।